আবার চাঁদ কোথা থেকে উদয়? আচ্ছা, আর একটা চাঁদ আছে আমাদের শিখল বাদক লাল চাঁদ, তোর নাম। ভালো করে শুনুন মা, এখন চাঁদ হলো দুটো, একটা হলো আকাশের চাঁদ আর একটা হলো আমার গোবিন্দ চাঁদ। কিন্তু বাবা এই দুটো চাঁদের মধ্যে পার্থক্য আছে। দুটো চাঁদ তো বটে মা, দুটো চাঁদের কাজের পার্থক্য আছে। কাজের কি পার্থক্য? না আকাশের যিনি চাঁদ সেই চাঁদ আমার আপনার ঘরে ছাদ আলো করে, কিন্তু ঘরের ভিতর আলো করে মা। কিন্তু আমার গোবিন্দ চাঁদ যার ঘরে যায় তার ঘর আলো করে দেয়। ও মা, কার ঘর আলো করেছিল? কৃষ্ণপ্রিয়া মীরাবাই। আর কার আলো করেছিল? প্রেমময়ী রাধারানী। এদের ঘরে গিয়ে ভগবান আলো করে দিল মা। তাই এই গোবিন্দ চাঁদ যার ঘরে ঢুকবে তার ঘর আলো হবে। এখন ওই আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদ দুজনার নয়নে নয়নে মিলন হয়েছে। আকাশের চাঁদ বলছে, গোবিন্দ চাঁদ, এত রাত হয়ে গেল, তুমি এখনো শয়নের কক্ষে দাঁড়িয়ে আছো। তুমি কি ভুলে গেছো তুমি যে বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়েছিলে? মায়েরা লক্ষ্য করুন, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করেছিল, তাই না মা? দামোদর মাস মানে পৌষ মাস, কার্তিক মাস, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস। কি? আর এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলেন। যমুনার তীরে সুন্দর করে বালুকা রাশি দ্বারা অঙ্কন করলেন মা কাত্যায়নী মূর্তি। গলে পিতবাস দিয়ে সকলে মিলে মাকে স্মরণ করতে আরম্ভ করলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী নন্দসুতং দেহি গুরুতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী নন্দসুতং দেহি গুরুতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী নন্দসুতং দেহি গুরুতে দেহি পরমেশ্বরী। ও মা, হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে মা কাত্যায়নীকে স্মরণ করছে। হে মা, একবার দেখা দাও। আর যেই না হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে মাকে স্মরণ করেছে, মা কাত্যায়নী ব্রজগোপীদের এই ব্রতে সন্তুষ্ট হয়ে দৈব বাণী করে দাঁড়ালেন, করে দাঁড়ালেন। হে ব্রজগোপী, নয়ন দুটো খুলে দেখো কে এসেছে। আর যেই না বাবা নয়ন দুটো খুলেছে, দেখছে মা নিজে দৈববাণী করে দাঁড়িয়ে আছে। তা মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে স্মরণ করছে। আর মা কাত্যায়নী বললেন, শোনো ব্রজগোপী, 1 মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি করে বর দিতে চাই। বলো তোমরা আমার থেকে কে কি বর চাও? ও মায়েরা, আর যেই বলেছে কে কি বর চাও, সকল ব্রজগোপীরা হাত জড়ো করে বলছো, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? তবে বর যদি দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন এই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। আমার কি রূপে চাইলো মা? হ্যাঁ, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য যেন স্বামী রূপে সেবা করতে পারি, এই আশীর্বাদ তুমি আমাদের দাও। মা বললেন, তথাস্তু তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে। ও মা, ভগবানকে একটা রাতের জন্য স্বামী রূপে পাবে। তাই ব্রজগোপীরা মনের আনন্দে আজকে সকলে মিলে ঘিরে ঘিরে এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে বলছে, এই সখী, সখী, সখী রে, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। ও মা, কৃষ্ণকে ভালোবেসেছিল বলে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী।
ওই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরেই আজ আমরা যমুনার জলে নেমে দেহ মনোপ্রাণ ভাসিয়ে দিয়ে আমরা মনের আনন্দে জলকেলি করব। ওমা আপনারা জলকেলি করবেন? কারা কারা করবেন হাত তুলে দেখান। আচ্ছা, কারোর ঘুম পাচ্ছে না তো? হাত তুলে বলুন, ঘুম পাচ্ছে কি না? আমি জানি এদিকের মায়েরা খুব লক্ষ্মী। সখী, জলকেলি তো করবো বটে, তুই যে বললি, কিন্তু অঙ্গতে একটা বসন যদি ভেজে যায় কি হবে সখী? কি উপায়? যমুনার তীরে বসন খুলে তারপরে জলকেলি করবি? আচ্ছা, আমার কথাটা কি মন্দ বলেছে? আজকে ভগবান এই বৃন্দাবনে যাকে দেখছে, এই যে আমার অনেক ছোট ছোট ভাইরা আছে, দাদা ভাইরা আছে, আমার বাবারা আছে, আজকে কিন্তু এনাদেরকে দেখে আমার ভগবান বলছে সবাই আমার ব্রজগোপী। আজকে এখানে কিন্তু কোনো পুরুষ নেই, সবাই আমার বৃন্দাবনের ব্রজগোপী। তাহলে সবাই যদি গোপী হলাম, গোপী মানে নারী, তাহলে নারী যদি সবাই হলাম, আমি যদি নারী হলাম, আপনারা যদি সবাই নারী হলেন, ওমা তাহলে নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসে? কি অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখে আর জলকেলি সমাপ্ত করে মানে শেষ করে আবার যমুনার তীরে ওঠার আগে আমরা বসনগুলো পরিধান করব, অর্থাৎ করে নেব। সখী, কথাটা কিন্তু মন্দ বলিসনি, তাহলে খুলে দে। কেন রে? ও বাবা, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। কি? হ্যাঁ, আমি তোর প্রাণের সখী আছি। আচ্ছা, তুই জোরে বল তাহলে। কি বলে দেখো, আমি নাকি আগে খুলবো তারপরে ও খুলবে। লক্ষ্য করুন ও মা, সকল ব্রজগোপীরা বলে তুই আগে খোল, ও বলে তুই খোল, ও বলে তুই খোল। আচ্ছা, জলকেলি যখন করতে হবে তাহলে তুই আগে তুই আগে তুই আগে করলে তো সময় বয়ে যাবে। সখী, ঠিক আছে, আমি আগে খুলছি, তারপরে তোরা খুলে দে। আমার সকলে মিলে অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যাস। সখী, হ্যাঁ, আর তোর এই গোপ উঠলো কবে রে সখী? লক্ষ্য করুন, সকল ব্রজগোপীরা অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখে দিয়েছে। ও মায়েরা, সবাই যমুনার জলে নেমে গেছে, কিন্তু মায়েরা সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে গোপন রাখা যায়। এখন অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। আমার গোবিন্দ মনে মনে ভাবছে গোপীদের একটু পরীক্ষা করব, ওই যমুনার তীরের দিকে চলে যাচ্ছে। আর যেই না যমুনার তীরে গিয়ে দাঁড়ালো, ওমা ওই যমুনার তীরে দাঁড়িয়ে দেখছে মা কোনো গোপীর অঙ্গে বসন নেই। গোবিন্দ গোপীদের দেখে মৃদু মৃদু হাসছেন, আর মৃদু মৃদু হেসে মনে মনে ভাবছে এই বসনগুলো দিয়ে আজকে ব্রজগোপীদের পরীক্ষা করব। পবন দেব, পবন দেব। আমার পবন দেবের কাজ কি জানা আছে তো? হ্যাঁ, চুলদাড়ি কাটা। পবন দেবের কাজ হলো কি দেবা? ঝড় দেবা। আর যেই পবন দেবকে স্মরণ করেছে, আজ্ঞে প্রভু আমায় ডাকছেন, বলে পবন দেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তোলো যমুনার তীরে যেন একটাও বসন না থাকে। এখন যেই না ভগবানের আজ্ঞা পেয়েছে, ভগবানের আজ্ঞা পেয়েছে মা, আর ভগবানের আজ্ঞা পেয়ে এখন পবন দেব মায়া দ্বারা সৃষ্টি করে এক ঝড়ে যমুনার তীরে যত বসন ছিল, ওই বসনগুলো সব উঠতে উঠতে গিয়ে কোন বৃক্ষ ডালে? কদম্ব বৃক্ষ ডালে, একেবারে ডালের উপরে পড়েছে। আর গোবিন্দ কি করেছে জানো মা? ওই যে বসনগুলো ডালের উপরে পড়েছে, আর গোবিন্দ এক লাফ দিয়ে ডালের উপরে কি করেছে? বসেছে। আর ডালের উপরে বসে এই যে মায়েরা চরণটা একবার এদিক একবার ওদিক দোলাচ্ছে, আর গোপীদের জলকেলি দর্শন করছে। বলো ওদিকে শ্যামেরা, বলো। মায়েরা বলবেন না বাঁকে বিহারী লাল কি? এ ভাই, হ্যাঁ বলো। তোদের শ্যামেদের আজকে ভালো টেম্পার আছে, বুঝেছিস? হ্যাঁ, চার্জ দিচ্ছে দোকানে পারে। আচ্ছা ঠিক আছে, তোদের স্বামীদের একটু জয়ধ্বনি করা। তুমি আগে রাধারানী দাও দেখি, তারপরে দেবো। না, আমাদের যা রাধারানীর সংখ্যা আছে তোদের শ্যাম উঠতে পারবে না। সে বুঝতে পারছি, আমার মায়ের আগে দাও, তাও দেখবো। আগে তুই দে না, তারপরে দিচ্ছি। ও সামনাগরা, সবাই রেডি আছো? শ্যামেরা আমার দিকে তাকাও। আমার ভাই জয়ধ্বনি করছে, জোরে জোরে জয়ধ্বনি করবে, যেন রাধারানীর চেয়ে জোরে হয়, ঠিক আছে? নে ভাই, শুরু কর। সব রেডি তাহলে? মায়েরা দেবেন না।
এই তো আরো এদিকে এদিকেও রেডি তো? হ্যাঁ, সব জায়গায় আছে। এদিকে বললে একদম ঠিক আছে। শ্যামনগর কি ওরে বাবা, বর্জ্যপাত হয়ে গেল তো। আরে বাবা, রাধারানীর জয় দেখবি? ঠিক আছে তাই। প্রেম সে বলো রাধারানী কি, রাধারানী কি। হাত চাপা দে, তোমার হাত চাপা মায়েদের দে। শরীর গরম হয়ে গেছে, বাধা জল খেতে বল। হরি বল, হরি বল। এ ভাই, হ্যাঁ বলো। তুই আরেকবার দে। না না, তুমি আরেকবার দাও, তারপর আমার সামনে করে দাও। আচ্ছা ঠিক আছে। প্রেম সে বলো রাধারানী কি। বলো না, ঠিক আছে। এবার আমাদের কিন্তু জিততে হবে, এর থেকে আর হাই লেভেল করতে হবে। শ্যামনগর কি, গিরিধারী লাল কি, আইলা বুলবুল সব বয়ে গেছে পার থেকে। আরেকবার দেখি। ঠিক আছে, আরেকবার মায়েরা। প্রেম সে বলো রাধারানী কি। আরো এ ভাই, ঘুমিয়ে পড়েছে। আমার কথাটা শোন। আমি জানি তোরা আমাদের কাছে পারবি না, কারণ আমাদের ঝগড়ার গলা। আমাদের থেকে কি তোরা পারবি নাকি? কি মায়েরা? ঠিক আছে, চলো মামা, একটু হাতগুলো তুলে দাও প্রত্যেকে সবেরা। চলো, আজকে গোপীরা মনের আনন্দে জলকেলি করছে, আর আমরাও হাত তুলে সবাই মিলে বলবো, রাধা রানীর মন ভালো না, না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা, প্রেমে হইয়ে দিবানা। আমার রাধা রানী, বাবা রাধা রানীর মন ভালো না, একটু হাতে তালি দিয়ে, একটু হাতে তালি দিয়ে। ওই কালার প্রেমে, ওই কানুর প্রেমে হয়ে দিবানা, তালে তালে। রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জ্বালাতে যায় নীল যমুনায়। রাধা রানীর, রাধা রানীর, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। তালে তালে। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধরুলাই মোর হরি হরি। রাধা কাঁদে একা একা, ওহে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, আই ওহে সব তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওহে সব তুমি দাও না দেখা। এই নীলিমা কয়, নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় শ্যামা বিনা, শ্যামা বিনা। এই নীলিমা কয় থাকা কি যায় ওই শ্যামা বিনা, বিনা। বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় শ্যামবিনা, নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় শ্যামবিনা। কালার প্রেমে, কালার প্রেমে, কালার প্রেমে হয়ে দিবানা, কালার প্রেমে হয়ে দিবানা। ওই জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে, জলের ছলি কদম তলে সবে দেখা পাবো বলে, ওই জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে। জলের ছলে কদম তলে সবে দেখা পাবো বলে। তাই জল ফেলে জল আনতে যায় নীল যমুনায়, যায় নীল যমুনায়। রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী
জলকেলি করেছিস তো? বাবা চল এবার আমরা ফিরে যাই। ও সখী, এই যে জলকেলি হয়েছে তো, তাহলে এবার ফিরতে হবে তো। আচ্ছা, গোপীরা যদি যমুনার উপরে ওঠে কি দরকার হবে? আমার কি দরকার হবে গো? বসন। লক্ষ্য করুন, আমার সকল ব্রজগোপীরা জলকেলি করে যমুনার তীরে উঠে গেছে। এই সখী, তুই তো আমার আগে আছিস, তা বসনটা দে দেখি। এই দেখ আমার বসন। হ্যাঁ, এ সখী তোর বসনটা দে। আরে সখী, আমারটাও পাচ্ছি না। এ সখী তোর বসনটা দে। আর তোকে তো দিয়েছিলাম তো। আরে আমার তো তোর কাছে ছিল। আমার কাছে ছিল না, তুই তো ওখানে রেখেছিস তো বসনটা। হ্যাঁ এখানেই ছিল, কিন্তু তোর পাশে ছিল। আসল কথা কি বলতে হবে সখী? হ্যাঁ কি? তুই কালার করে না পাগল হয়ে গেছিস, তাই কোথায় রেখেছিস তো নিজের ঠিক নেই। এই সখী, হ্যাঁ বল। না পাগল হয়েছি ঠিক কথা, কিন্তু বসনটা রেখেছি, দে বসন দে। আরে সখী দেখ, ওখানে মনে হচ্ছে আছে কোথাও, তুই ঠিক করে দেখ। আরে ঠিক করে দেখেছি, দে বসন দে। আর কি মারছিস না? আরে তুই তো মন বলা হয়ে গেছিস না। আমার সকলে মিলে বসন খুঁজছে, কিন্তু কেউ বসন খুঁজে পাচ্ছে না। মায়েরা লক্ষ্য করুন, কেউ যখন বসন খুঁজে পাচ্ছে না, একজন ব্রজগোপী বলছে, এ সখী আমার কি মনে হয় জানিস? কি রে? আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করেছে। আরে কে চুরি করবে রে? আরে জানিস না, মার্কেটে একজনের ভীষণ নাম আছে। আর ওই যে চোরের শিরোমণি, চোরের রাজা, আরে সকল ব্রজগোপীদের ঘরে ওই কি চুরি করে খাই জানো বাবা? ওই ননি চোরা, ননি চুরি করে করে খাই। কি নাম জানা? মাখন চোরা। ওমা বলে ওই নন্দন নন্দন কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না। লক্ষ্য করুন, ব্রজগোপীরা এদিক ওদিক লক্ষ্য করছে। এখন হঠাৎ প্রাণ গোবিন্দ ডালের উপরে বসে বসে কি দুলাচ্ছিল মা? এই যে চরণটা দুলাচ্ছে, এখন এই চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে। আর এই চরণকে স্মরণ করতে করতে হঠাৎ এক ব্রজগোপী লক্ষ্য পড়ে গেল, এ সখী ওই দেখ, যা ভেবেছে ঠিক তা কাটিয়ে দাও। ছি 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 ছি, এইটা ওমা লক্ষ্য করুন, ছি ওমা একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে। কারোর অঙ্গে তো বসন নেই। হ্যাঁ, আর গোবিন্দ পুরুষ মানুষ, আর গোবিন্দকে দেখে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে একটা হাত উপরে তুলে দিয়েছে। দাও বলছি, বসন ফিরিয়ে দাও। সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিলল না? এত বড় সাহস তোমার, তুমি আমাদের বসন চুরি করেছো? ওমা যেই গোপীরা বারবার বলছে বসন ফিরিয়ে দাও, তখন গোবিন্দ বলছে একটাও বসন হবে না। কেন? বলে 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে কি রূপে? স্বামী রূপে পেতে চাও? তাহলে আমি যদি স্বামী হই, তোমরা আমার কে হবে? মামি। মামি হবে। গোপীরা বলছে তুমি যদি স্বামী হও, আমরা তোমার স্ত্রী হব। কি মায়েরা? আর যেই বলেছে তুমি আমাদের স্বামী হলে আমরা তোমার স্ত্রী হব, প্রাণ গোবিন্দ বলছে তাহলে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করে আর 16 আনা ঢেকে রেখেছো? আগে 16 আনা দাও, তারপরে বসন দেব। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একটা হাত উপরে ছিল মা, আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? সব কিছু যখন তোমার দেওয়া, এই সর্বস্ব তোমার চরণে পরিত্যাগ করলাম। ওমা যেই না সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলো, আর প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে বললেন, এই নাও ব্রজগোপী তোমাদের বসন, কিন্তু আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না। বলে গোবিন্দ, আজ যখন তোমাকে কাছে পেয়েছি, আজ কাছে পেয়ে আমাদের মনের বাসনাটা পূর্ণ করে নেব। বলছে না, আজ তোমাদের মনের বাসনা পূর্ণ হবে না। কবে হবে? আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। লক্ষ্য করুন মা, ভগবান বাঁশি বাজাবে আর তোমরা কানটা ভালো করে পেতে রাখবে। আর যেই না এই কথা বলেছে, গোপীরা ফিরে গেল, গোবিন্দ ফিরে গেল, গোষ্ঠ মাঝে নিত্য নিত্য খেলা আরম্ভ করলো। মায়েরা লক্ষ্য করুন, এই কথাটা এখন গোবিন্দের মনে পড়ে গেছে শয়ন কক্ষের ভিতরে। আর যেই মনে পড়ে গেছে, হাতে নিলেন মোহন মুরলী, আর হাতে মোহন মুরলী নিয়ে আছে গোবিন্দ চলে যাচ্ছে মধুময় সেধাম বৃন্দাবনে। শারদ চন্দ্র
পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 উলুধ্বনি শরদ চন্দ পাবন মন্দ শরদ চন্দ পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 একটা গন্ধ না বিচ্ছিরি পিছন থেকে মনে হচ্ছে আসছে। আমা আমার এদিকের বাবারা কোনো একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন? অনেকক্ষণ থেকে পাচ্ছেন। মায়েরা কেউ পাচ্ছেন? ওই আলু পুষতে বলছে না, আলু পোছা। ওমা আমার সামনের মায়েরা বাবারা কেউ কোনো গন্ধ পাচ্ছেন না তো? আপনারা কি করে পাবেন? আপনারা গন্ধ কি করে পাবেন? আমার বাবারা গড়াই বসে গন্ধ পাচ্ছে না, তো মায়েরা দূরে থেকে গন্ধ পাবে কি করে? কিসের গন্ধ? এই যে ভালো করে লক্ষ্য করুন মায়েরা, কুসুম গন্ধ রে। বৃন্দাবনে 6টা ঋতুর ফুল ফুটেছে, ফুল্ল, মল্লিকা, মালতী, জ্যোতি, নাগেশ্বরী, চম্পকলতি। হ্যাঁ, আর যেই ফুল ফুটেছে মা, আজকে পদকর্তা লিখলেন, কি বললেন? কি মা ফুল্ল, মল্লিকা, মালতী, জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত মত্ত, কারা মত্ত? ও মা এই যে ওই ওই দেখো ঘুমে মত্ত, পড়ে যাবে তো। ভালো করে দেখুন, এই যে গুনগুন 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 গুনগুন, এই যে গুনগুন গুনগুন গুন, কারা মত্ত? ভ্রমর মত্ত মধুকর ভারণী রে, মত মধুবন ভরণী রে, আরে মত মধুবন ভরণী রে, আরে মত মধুবন ভরণী রে। হে আহারে 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 মেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল, মেতে উঠিল ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই মাতাল ভ্রমরা মেতে উঠিল। মাতাল ভ্রমরা মেতে উঠিল। ভ্রমর আজকে এমন ভাবে গুনগুন গুনগুন করছে, পদকর্তা আজকে ভ্রমরকে বলছে, আজ মাতাল ভ্রমরা মেতে উঠিল। মাতাল ভ্রমরা মেতে উঠিল। বলি গুন 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 গান করিছে, গুণ 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 গান করিছে, গুণ 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 গান করিছে, সে গুণ 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 গান করিছে। বলি প্রতি ফুলের কাছে গিয়ে গুন 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 গান করেছে, প্রতি ফুলের কাছে গিয়ে গুণ 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 গান করিছে। সাবধান সাবধান, লক্ষ্য করুন বাবা, যেই না ভ্রমর ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করছে, আর তখন ফুলগুলো বারবার বলছে সাবধান সাবধান। কেন? বলে ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর। আচ্ছা আমার এদিকের মায়েরা বলুন তো, কে বলছে ছুঁয়ো না? কে বলছে ছুঁয়ো না? ফুলেরা বলছে ছুঁয়ো না। কাকে বলছে ছুঁয়ো না? ভ্রমরকে। আচ্ছা ভ্রমর ফুলের কি পান করে? আচ্ছা যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুলগুলো গাছে থাকে? ঝরে মাটিতে পড়ে যায়। এই জন্যেই তো ফুলগুলো বলছে না না ছুঁয়ো না ছুঁয়ো না। কেন? বলে বড় আশা করে ফুটেছি বৃন্দাবনে ভগবান গোবিন্দ রাধারানীর চরণ সেবা পাবো বলে, আর আজ যদি তোমরা আমাদের উচ্ছিষ্ট করো, মানে এঠো করো, তাহলে আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব। ওমা, আর মাটিতে যদি ঝরে সবাই পড়ে যায় তাহলে কেউ রাধা গোবিন্দের সেবায় লাগবো না, তাই আমাদের ছুঁয়ো না। দেখুন মা, এই মনের দুঃখ মনের কষ্ট ওই ভ্রমরের কাছে ফুলেরা যখন খুলে বলেছে, তখন ভ্রমর বলছে দেখো ফুল, আমরা যাতে মাতাল হতে পারি, কিন্তু ভ্রমর বলছে যাতে মাতাল হতে পারি কিন্তু তাল ঠিক। কেন? বলে আজকে আমরাও জানি বৃন্দাবনে হবে কি লীলা,
রাসলীলা। বলে এই জন্য আমরা আজকে তোমাদের মধু পান করতে আসিনি। বলে তাহলে কেন এসেছো? বলে আজকে এসেছি তোমাদের ফোটাতে। ওমা, যাদের ফোটার সময় হয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে দেখো তো, অতটুকু একটা বাচ্চা, আপনারা বলুন এখন এই সারা রাত জেগে ওখানে দাঁড়িয়ে থাকার সময় এখন এদের? লক্ষ্য করুন, এদের কিন্তু এখন ফোটার সময় হয়নি, বুঝতে পারছেন তো? ভ্রমর বলছে যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে, কিন্তু আজকে যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটবে। ও পুরি, ওমা, ফুল গাছে সব ফুল ফোটে, কুড়ি থাকে তো। ও কুড়ি, আর কুড়ি হয়ে থেকো না, ফুটে ওঠো, দেখো গোবিন্দ এসে গেছে। এইবার গোপীরা আসবে, প্রেমময়ী রাধারানী আসবে, আর ভগবান শুরু করবে সেই নিত্যলীলা রাসলীলা। তাই আর ঘুমিয়ে থেকো না, ফুটে ওঠো। আর যেই বলেছে ফুটে ওঠো, ওমা ওই ফুলগুলো ফুটে উঠছে, আর যেই ফুটে উঠছে ভগবান দেখছে হেরা তো রাতি ওই ছন ভাতি, এই রতনাতি ওই ছনমাতি, শ্যাম মহান মদনে মাতিল রে উলুধ্বনি। আর শ্যাম মোহনে মদনে মাতি রে, দেখো মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল। মদন মোহন আমার মদনে ওই মাতিল। নামে দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল। দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল, দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন মদনে মাতিল। আমরা পূর্ণ করে, দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল, মদনে মাতিল। ওমা, ভগবান রাসলীলা করলেন দুটো কারণে। ভগবান রাসলীলা কেন করেছিল? দুটো কারণে। একটা হলো কামদেবের অহংকারকে চূর্ণ, আর একটা হলো ব্রজগোপীদের বাসনা পূর্ণ। লক্ষ্য করে না মা, তাই ভগবান বিলম্ব না করে আজকে বাঁশিটা বাজিয়ে দিয়েছে। কি বা মুরলী গোপাল পঞ্চমতা পঞ্চমতা কুলভাতি চিত্ত চরণী রে, কুলবতী চিত চরণী রে, শুনত গোপী প্রেমহি রপি, প্রেমহি রবি, মনহি মনহি আপনা সপীরে, আপনা সপীরে, কিবা তাহি চালত যাহি বলত, বলত মুরলী গোপাল কলোনি রে, কলোনি রে, শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাবত সুগতি বিন্দরে, খসন বসন রসন চেলি গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাস বলনি রে। ও মাসি, আর দেরি করো না, বেজে ওঠো বেজে ওঠো। বাঁশি বলছে বাজবো কি করে, ভালো করে অধরে ধরো গোবিন্দ। আর যেই বলেছে বাবা গোবিন্দ বাঁশিটা ধরে নিয়েছে, আর যেই না ধরে নিয়েছে এই বাঁশিটা বাজছে কেমন ভাবে। আরে সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি। হ্যাঁ কালে বৃন্দাবনে, কালে বৃন্দাবনে, হ্যাঁ কালে বৃন্দাবনে, কালে বৃন্দাবনে, বাজলো স্বামের বাঁশি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি গো। সখী শোনে রূপের কথা কইতেছিল বসি। আরে হ্যাঁ কালে বৃন্দাবনে, কালে বৃন্দাবনে, হ্যাঁ কালে বৃন্দাবনে, কালে বৃন্দাবনে, বাজলো স্বামের বাঁশি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি গো। সখী শোনে রূপের কথা কইতেছিল বসি গো। সখী শোনে, সখী শোনে, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি। আচ্ছা, যারা রাস সাজাতে
সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে 5 জন চলে আসুন। রাসে যারা সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। আর এবার আমার সাথে সবাই মিলে দুটো হাত তুলে বলুন, বৃন্দাবন ধামে কি আমি কি। বাহ, বাঁকে বিহারী লাল কি, বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, লাল কি। আচ্ছা শ্যামেরা দুটো হাত তোলো আমার সাথে একসাথে। ওগো আজকে রাতের, কারো ঘুম পাচ্ছে না তো? ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরিনামে, হরিনামে। শ্যামেরা ওই জায়গাটা উঠে দাঁড়াও। চোখের পাতা খুলে রাখবো, বসে বসে হেলে দিল সবাই। রাতে ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে প্রহর হরিনামে, সবাই সারা রাত্রি জাগবো। হাত তুলে দাও। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, সবাই সারা রাত্রি জাগবো। সবাই সারা রাত্রি জাগবো। নিঝুম রাতের পৃথিবীতে
আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। রাসে যারা সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। তাই সবাই হাত তুলে আজকে রাতের ফুলের ছুটি চোখের পাতা ফুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা ঝুলি রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই রাত্রি জাগবো। ওমা মধুময় বৃন্দাবনে যারা রাসের সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলে আমার সাথে বলো, রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, ও রাধা রানী हमारे हमारी। রাধা নামে 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 গো রাধা নামে। হরি বল হরি বল। রাধা নামে রাধা নামে রাধা নামে গো রাধা নামে। রাধা নামে দাও তালি, রাধা রানী हमारी। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধা রানী हमारी हमारे। राधा रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। राधा नामे राधा नामे राधा नामे राधा नामे। राधा नामे राधा नामे राधा नामे गो राधा नामे। अरे राधा नामे राधा नामे राधा नामे राधा नामे। राधा नामे राधा नामे राधा नामे गो राधा नामे, राधा नामे राधा नामे राधा नामे गो राधा नामे। আমরাই সাজে গো বড় সুন্দর আছে গো, অগরাই সাজ গো বড় সুন্দর লাগে গো, রায় সাজে গো সুন্দর লাগে গো, রায় সাজে গো বড় সুন্দর লাগে গো। পর পর রাই আলতা পর, পর পর রাই আলতা পর, পরাই পর পর আলতা পর, পর পর রাই আলতা পর, আলতা 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 পরব রাই সাজে গো, আলতা পরব বড় সুন্দর লাগে গো।
আলতা পরে লরে টিকিলি লাগাইলে লরে আলতা পরে লরে টিকিলি লাগাইলে লরে আলতা পরে गले लगे रे साजे रे लोए सजनी अलता परे लोले और देखले लगे पाती तारार फूल काने दाओ झुमकरू ओ पाती तारार फूल काने दाओ झुमकरू सोनाली सोनाली स्वर्ण करो दुहाते জাগানো ফুলের গন্ধ চিঠিতে ও জাগানো ফুলের গন্ধ চিঠিতে খোপাতে তারারে কুল কনে ঝুমকো দুল খোপাতে তারারে কুল কনে ঝুমকো দুল সোনালি 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 স্বর্ণ পদ সাজতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে বাতায়ন ফুলে দেখো শ্রীমতী बसन तेरे धोब लागे किसी होद আসবে কি ও নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও সাজালো ফুলের গন্ধ চিঠিতে पाते तारे कुल कने दो झुमको दुल पाते तारे कुल कने दो झुमको दुल सोनाली 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 स्वर्ण पद সাজতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ ও জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
सजे बस बजना बोले लो जय सजे बस बजना बोले लो কি সাজিতে না সাজে সাজে তাদের সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো আস্তে আচ্ছা এদিকে শ্যামেরা বলো তো কাজল কোথায় পড়ে কাজল কপালে চোখে আলতা কোথায় পড়ে পায়ে। পায়ে আর গোপীরা কি করেছে ওমা বাঁশির ধ্বনি শুনে গোপীরা উল্টে দিয়েছে চরণে দেওয়াল কাজল নয়নে আলোকা চরণ দয়াল কাজল নয়নে আলোকা চরণ দয়াল কাজল নয়নে আলোকা হিয়ার মাঝে দিয়েছে হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা ও হো হো হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা আমার মায়েরা বলুন তো বঙ্কুরাজের পাতা মানে কি পাতা কচু পাতা কচু পাতা কচু পাতা মেহেন্দি পাতা মেহেন্দি পাতা হাতে কি পরে মেহেন্দি আরে হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা আচ্ছা আমার মায়েরা বলুন চিরুনি দিয়ে কি করি কেশবরাজ রায় আর দর্পণ মানে আয়না আয়না দিয়ে কি করি বদন দেখি আমার গোপীরা কি করেছি ওই চিরুনিটা নিয়েছে নিয়ে মুখ দেখছে আর আয়না নিয়ে কেশবরাজ রাজ হ্যাঁ মুকুরিয়া চলে দেয় বান্ধে কেশবা পুকুরিয়া চলে রায় বাঁধে কেশবা পুকুরিয়া চলে রায় বাঁধে কেশবা আরে মুকুরিয়া চলে দেয় বান্ধে কেশবা পুকুরিয়া চলে রায় আমার রায় চলে যায় ও রায় ও মুকুরিয়া চলে দেয় বান্ধে কেশবা পুকুরিয়া চলে রায় বাঁধে শোভা এটা কি ফুলের মালা তো ফুলের মালা কোথায় পড়ে মালা পরে গলায় গলায় তো আর গোপীরা কি করেছে পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার পায়ে বাঁধে ফুলের মালা করে যাবে 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 গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে গোপী ধাই বন গোপে ধাই গোপে বনে ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে গোপী বনে ধাই বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী কোনো ধরে গোপী ধাই বন গোপী ধাই গোপী বনে গোপী ধাই বন গোপে ধাই গোপে বনে গোপী ধাই বন গোপে ধাই গোপে বনে কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল স্বামী স্বামী শয়নে আরে করো করো
তারা স্বামী শয়ন ওই শয়নে বিষয় শোনে যায় বৃন্দাবনে এবার কোন কোন গোপী ছিল ও ও ও কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল কোন কোন গোপে ছিল ও মায়েরা আমার দিকে লক্ষ্য করুন তো মা কি করছে বলবেন হ্যাঁ দেখুন কি করছে মা হ্যাঁ শিশু দুগ্ধ পানে গোপী শিশু দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে গোপে শিশু দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে গোপে শিশু দুগ্ধ পানে তারা কোলের শিশু দেখুন মায়েরা ভগবানকে কিরকম ভালোবাসলো কোলের থেকে শিশুকে ফেলে দিয়ে যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবন জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে এইবার কোন কোন গোপী ছিল ও ও ও আচ্ছা এইদিকে মায়েরা ভালো করে দেখুন আমি কি করছি বাবা কি করছে মা হ্যাঁ রন্ধনশালায় গোপী রন্ধনশালায় বসে রন্ধনশালায় বসে রন্ধনশালা ওমা মধ্যাহ্ন সময় মানে দুপুর বেলায় আপনারা বাড়িতে রান্না বান্না করেন এবার রান্না বান্না করা হয়ে গেছে বাবুরা স্নান করে বাড়িতে এসেছে এবার কি দিতে হবে মা সেবাই দিতে হবে তো তাই গোপীরা কি করেছে কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে কোন কোন গোপে ছিল স্বামী অন্নদান কোন কোন গোপে ছিল স্বামী অন্নদানে এবার কি করলো অন্যের থালা কি করেছে মা হাতে থেকে পড়ে গেল মাটিতে ফেলে দিয়ে যাই বৃন্দাবন জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে 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 আচ্ছা আমার পিছনে শ্যামেরা আচ্ছা আমার একটু আমার দিকে ভালো করে লক্ষ্য করবে হ্যাঁ আমি একটা কর্ম করব একটা কাজ করে দেখাবো তোমরা বলবে আমি কি কাজ করলাম ঠিক আছে বৃন্দাবন ধামে কি বাঁক বিহারী লাল কি কারোর ঘুম পাচ্ছে কি ও সর্বনাশ শ্যামেরা ভালো করে দেখো কি করছি লক্ষ্য করো তোমাদের জিজ্ঞাসা করব দেখো ওটা ঘুড়ি ওড়াচ্ছিল কি করছিল গাবি দহন করছিল বাহ বাবা ওমা হাতে করে কি নিয়েছে তেল দেখবেন তেল ওই গাভীর স্তনে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিলে দেখবেন গাবি দহন করতে খুব সুবিধা হয় হ্যাঁ এইবার গাবি দহন করতে করতে দুগ্ধ ভাণ্ড মাটিতে ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে আচ্ছা এর পরের গোপী কি করছে ভালো করে দেখো উলুধ্বনি উলুধ্বনি
করছিল। বাহ, এবার আমার পিছনের মায়েরা ভালো করে দেখুন কি করছে। হ্যাঁ, বলবেন আপনারা কি করছে দেখুন। বাহ বাহ বাহ, ও মা, এর পরের গোপীরা কি করছে একটু দেখে নি, ভালো করে লক্ষ্য করুন। এবার আমার বাবারা বলবে এর পরের গোপীরা কি করছে একটু ভালো করে দেখুন। ঘর কে খায়? এই তো আস্ত বড় একটা গরু বসে আছে। আমার ঘর কে খাই জানুন তো, এই আমার ক্যাশওয়ালা ঘর। ভালো করে লক্ষ্য করুন। ও মা, এর পরের গোপী কি করছে দেখে নি। আচ্ছা, ভালো করে লক্ষ্য করুন মায়েরা, দেখে নি। বলবো, ওটা তো বাইকে স্টার্ট দিচ্ছিল। আচ্ছা, শ্যামের আমাকে দেখে মনে হলো বাইকে স্টার্ট দিচ্ছিলাম। ঢেকিতে ধান ভাঙা ছিল। ও মা, ঢেকিতে ওই ধান ভাঙাতে ভাঙাতে বৃন্দাবনে ব্রজগোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আচ্ছা, এর পরের গোপী কি করছে? আরে একটা কাজ বাকি আছে, ভালো করে লক্ষ্য করুন। বৃন্দাবন ধামে কি, রাধা রানী কি। আমার গোপীরা কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। দেখুন বাবা, লক্ষ্য করুন, গোপীরা যখন বৃন্দাবনে যাচ্ছে, এখন রাতের বেলায় তো সব ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, কাজকর্ম ছেড়ে যেই বৃন্দাবনে যাচ্ছে, এখন বাবা তাদের স্বামীরাও পিছন পিছন যাচ্ছে। ও মায়েরা, রাতের বেলা যায় কোথায় দেখি। আর যেই মা পিছন পিছন যাচ্ছে, দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে। তো যখন গভীর বনের ভিতরে যাচ্ছে, এবার পিছন থেকে হাতটা ধরেছে, এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়? বলে স্বামীর কাছে। আচ্ছা মায়েরা, আপনারা যে রাসলীলা শুনতে এসেছেন, যখন আপনারা আসছেন, সবার তো আর স্বামীরা আসেনি। যদি আপনাদের জিজ্ঞাসা করতো এত রাতের বেলায় যাচ্ছ কোথায়, তো আপনারা যদি বলেন স্বামীর কাছে, কোমর থাকবে তো? লক্ষ্য করুন মা, এখন যেই না বলে যে স্বামীর কাছে যাচ্ছি, এখন বাবা পিছন থেকে হাতটা ধরে বলছে চালাকি পাতা হ্যাঁ। অগ্নিকে সাক্ষী রেখে 7 পার্কে ঘুরে বিবাহ করেছি, আর বলছো বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ। হাতটা ধরেছে মা, তবে রে কলঙ্কিনী। ও মায়েরা, ওই ব্রজগোপীরা হাত দুটো ছাড়িয়ে দিয়ে বললেন, শোনো, আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা দেহ, একটা মন। এই দেহটা তোমাকে দিয়েছে, কিন্তু এই মনটা কোনোদিন তোমাদের দিই না। মনটা কাকে দিয়েছি? বলে পরমপতি শ্রী গোবিন্দের চরণে। তাই যাচ্ছে সেই গোবিন্দের কাছে মায়েরা। এইবার তাদের স্বামীরা কি করেছে? ও মা, হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে ফেলে দিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবন। দেখুন মায়েরা,
শাস্ত্রে বলছে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়। গোপীদের দেহটা পড়ে রইল ঘরে, কিন্তু কারোর মনগুলো রইল না। এই মনগুলো চলে গেল মধুময় বৃন্দাবনে। সবাই মিলে দুটো হাত তুলে দিন। বৃন্দাবন ধামী কি, রাধা রানী কি। সবাই হাত তুলে আমার সাথে বলো, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। ধনা সাবেরা দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে। হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয়া বিরাট, এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ একেবারে বলো না। এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। হাত তুলে দাও, বিদায় গৌর হরি নাম। পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে তবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সবে কিছু রবে, একদিন চলে যেতে হবে। ওই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি। সঙ্গের সাথী কেউ যাবি না। হরি নাম, হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। আরে এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের, এই নাম জীবনের সাধনা। ওমা ভগবান দেখলো গোপীরা সবাই বৃন্দাবনে এলো, সবাই বৃন্দাবনে এলো। যার সাহায্যে লীলা, যার সহযোগিতায় লীলা, সেই যোগমায়া এখনো আসছে না। তাই ভগবান বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করছে। এই রাসলীলার মায়েরা ভালো করে শুনুন, কে প্রচার করেছিল, রাসলীলা কেন হচ্ছে, ভালো করে এই জায়গাটা শুনতে হবে। তাই ভগবান বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করছে। কেমন ভাবে মায়েরা, ভগবান ও পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ও পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা।
ভগবান ও পিতা রাত্রি শরদ ফুল মল্লিকা বিশ্বরত্ন মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা বদস চক্রে জগমায়া গোপসিতা বিশ্বরত্ন মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা বদস চক্রে জগমায়া গোপসিতা ভগবান অপিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান ও পিতা রাত্রি শরদ ফুল মল্লিকা ইয়া দেবী সর্বভূতেষু মায়েরা উলুধ্বনি উলুধ্বনি মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী ওম সুহা সুধা নমস্তুতে হে মা দেখা দেখা হে মা দেখা দেখা হে মা দেখা দেখা জাগো তুমি জাগো উলুধ্বনি উলুধ্বনি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো অভয়া শক্তি ফল প্রদায়িনী